তো তিনটি বড় বড় শাস্তি আছে। কইতাম না কষ্ট হইতাছে। বেনামাজি নামাজ দেশের তো যুবক ভাইয়েরা, এই যুবক ভাইয়েরা রঙ্গিলা রূপবানের গান শুনে এমনিতেও দায়ুস বিত্তেন্দ্রের গান শুনে দেনিও জাহান নাম কিনে কথা কোন ঠিক কিনা? আলেমদেরকে হাদিয়া দিতে চায় না যুবক, কথা কোন ঠিক কিনা? নবীর শান শুই না, ওলিয়া কেরামের শান শুই না, আদিয়া দেওয়ান সুন্নত দিলে সব হবে, জান্নাত কিনবে, কথা কোন ঠিক কিনা? এই মারা পড়া হবিসদের গান শুই না, যেই যুবক টাকা দিল মসজিদ দিল সেই জন্য সে জাহান্নাম দিল, আর সেই জাহান্নামে সে প্রবেশ করবে, কথা কোন ঠিক কিনা? যেই নারী 40 জন পর পুরুষের সামনে বেপরদা ভাবে চলে, ওই নারীটা হয়ে যায় দায়ুস। কি হয়ে যায়? দায়ুস। দায়ুসের ব্যাপারে আমার নবী বলেছেন, আব্দা ইউসুফ লা ইয়াদখুলুল জান্নাহ, ওই সকল দায়ুস নারী কখনো জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না, কথা বলুন ঠিক না? আর যুবক রেগে তেহাদে কথা বল। আল্লাহ পাক ওই সকল যুবক ভাইদেরকে হুসাইন সৈনিক হিসাবে কবুল করুন, এই রাস্তা থেকে ফিরে ওই রাস্তায় কবুল করুক, সকল বলুন আমিন। আমি বলেছিলাম বেনামাজির জন্য তিনটি কবরের মধ্যে তিনটি শাস্তি। এর মধ্যে প্রথম নাম্বার শাস্তি হলো কবরের মধ্যে রাখার পর ডান পাশের মাটি 70 গজ দূরে চলে যাবে, বাম পাশের মাটি 70 গজ দূরে চলে যাবে। দূরে কোন আল্লাহু আকবার। কবরটা কত ভয়ঙ্কর জায়গা ও আমার বড় বহুলার আব্বারারি। এই দুনিয়ার দিন পুরাই গেলে, শেষ হয়ে গেলে ওই কবরটার মধ্যে আপনি আমাদেরকে যেতে হবে। ডান পাশের মাটি 70 গজ দূরে চলে যাবে, বাম পাশের মাটি 70 গজ দূরে চলে যাবে। এবার ওই 70 গজ দুই পাশের মাটি আইসা এমন একটা চাপ দিবে, প্রথম নাম্বার আযাব, প্রথম নাম্বার শাস্তি, এই পাশের হাড় ওই পাশের হাড়ের ভিতরে প্রবেশ করায় দিবে। ওই পাশের হাড়গুলি ওই পাশের হাড়ের ভিতরে ঢুকায়া দিব। হাইরে কত কষ্ট! এটা হলো প্রথম নম্বরের শাস্তি। বলে হুজুর এটা কেমন করে সম্ভব? হ্যাঁ সম্ভব। যেইভাবে করে আজরাইল আপনি আমার রূহ নেওয়ার জন্য আসে, ওই আজরাইল তো ছোট মোটো আজরাইল না। ওই আজরাইল এক খাপলা মাটি নিছিল, এক খাপলা মাটির মধ্যে হযরত আদম আলাইহিস সালামকে বানানোর জন্য এক খাপলা মাটি নিছে, এক খাপলা মাটি। ওই এক খাপলা মাটির মধ্যে 40 মণ ওজনের মাটি নিছে। জুরে কোন সুবহানাল্লাহ। যে আজরাইলে 40 মণ মাটি এইভাবে দিয়ে নিছে, ওই আজরাইল ছোট নাকি বড়? ওই আজরাইল আপনি আমার ছোট্ট বাঙ্গা ঘরে কিভাবে আসে? ওই আজরাইল যেভাবে আসা সম্ভব সেইভাবেও কবরের আযাব। প্রথম নাম্বার এই পাশের মাটি 70 গজ, ওই পাশের মাটি 70 গজ, আইসে এমন একটা চাপ দিবে, একটা হাড়ের সঙ্গে আরেকটা হাড় প্রবেশ করে দিবে। দ্বিতীয় নাম্বার শাস্তি, দ্বিতীয় নাম্বার শাস্তি হবে গো, তৃতীয় নাম্বার শাস্তি হবে। দ্বিতীয় নাম্বার শাস্তি, ওই কবরটার মধ্যে এমন একটা বিষাক্ত সাপ আসবে, এমন একটা বিষাক্ত সাপ আসবে। ওই সাপটা যখন হা করবে 40 গজ দৈর্ঘ্য হবে, 40 গজ দৈর্ঘ্য হা। আল্লাহু আকবার। ওই সাপটায় যদি দুনিয়ার মধ্যে একবার বিষাক্ত, এই দুনিয়ার জমিনে গাছপালা হইতো না। জোরে কর আল্লাহু আকবার। ওই সাপটার লম্বা কত? বুখারী শরীফের মধ্যে এসেছে ওই সাপটার লম্বা দৈর্ঘ্য হলো 450 হাত। জোরে কর আল্লাহু আকবার। 450 গজ, 450 গজ লম্বা এত বড় একটা বিকট একটা ভয়াবহ একটা সাপ আসবে। ওই সাপটা করবে কি জানেননি? ওই সাপটা আপনি আমার বুকের মধ্যে একটা দংশন করবে। বুখারী শরীফের মধ্যে এসেছে ওই সাপটা সর্বপ্রথম বুকের মধ্যে এসেছে, আবার নাভির মধ্যে এসেছে। নাভির মধ্যে এসে এমন একটা ছুবল দিবে, এখানে রে বাবা জীবিত করার পর আর মরণ আসেনি, কবরের মধ্যে আর মরণ নাই।
মধ্যে আর মৃত্যু নাই, জীবিত মারবো। একের পর এক একটা করে শাস্তি আসতে থাকবে। ওই শাস্তি আর শেষ হবে না, ওই শাস্তি আর শেষ হবে না। জাহান্নামী গুনাহগার যদি হন, বদকার যদি হন, একের পর এক শাস্তি আসতে থাকবে। আর জান্নাতি মেহমান দ্বারা, জান্নাতি মেহমান দ্বারা তাদের কথাটাও বইলে দেওয়া যায়। অনেক আলোচনা, অনেক আলোচনা, রাত্র অনেক গভীর হয়ে গেছে। আমি আমার আলী আকবর রাজাকে বলছিলাম, আমাকে 10টার সময় দিও, 12টার পরে ওয়াজ শোনার ইচ্ছা হয় না, মানুষের ঘুম চলে আসে। কিন্তু আমাকে আইনা দিয়েছে শেষ চাইতে, তারপর আবার তীব্র ঠান্ডা। যাই হোক, মহব্বতের মানুষরা 1টার পরে দিল, আমি সুরে বেরোলে আসি মার হাবা কর। আমি আপনাদের দোয়ার বরকতে রাতে 2টা 3টার পরেও মাইক ধরতে পারি। এটা আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছে, ক্ষমতা দিয়েছে। আপনাদের দোয়ার বরকতে তাতে কোনো সমস্যা নাই, তার কারণ বয়সটা তো কম। কথা কোন ঠিক কিনা? বাবার এই বয়সটা কম, সেই জন্য রাতের 1টা হলেও সমস্যা নাই, 2টা হলেও সমস্যা নাই। কিন্তু মুসল্লিদের অসুবিধা হয়, 12টার পরে ওয়াজ শোনার মস্তিষ্ক থাকে না। কথা কোন ঠিক কিনা? হায়রে বয়সটা কম, কম হইলে কি আজরাইল আইতে পারেনি? হ্যাঁ, আর কতদিন বাঁচুন আমি তো জানি না। কথা কোন ঠিক কিনা? এই জন্য তাই মাঝে মধ্যে বলি, আমার মেয়ে বলে আব্বু তোমার চুল পেকেছে, আমার ছেলে বলে আব্বু জানের দাড়ি পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। কথা কোন ঠিক কিনা? আমার বউ বলেছে বায়ু চড়ায় পাগ ধরেছে চুলের গোড়ায় গো, আমার বউ বলেছে বায়ু চড়ায় পাগ ধরেছে চুলের গোড়ায় গো, আমার বউ বুঝে না আমার যে মরার চিঠি এসেছে। কথা কোন ঠিক কিনা? ও বাবা, আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ আমার হয়ে গেছে কেমনের কেমন। কথা কোন ঠিক কিনা? এই যে আমার ডান পাশে বাম পাশে মুরব্বী আব্বারা আছে, ওনার আমি যেইভাবে দেখতে পাই স্পষ্ট, ওনারা কিন্তু সেইভাবে স্পষ্ট দেখতে পায় না। কথা কোন ঠিক কিনা? তার কারণ বয়স মোটামুটি অনেক হয়ে গেছে। ওনারা তো আমাদের চেয়ে আরো নৌজওয়ান ছিল, ওনাদের তো এমন পাওয়ারটা ছিল, ওই পাওয়ারটা আস্তে আস্তে কমে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? বাবার সেই জন্যই তো উনি দেখছেন, ও বাবা আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ আমার হয়ে গেছে কেমনের কেমন, কোন কারণে চোখের পাওয়ার কমে গিয়েছে, হায় হায় কোন কারণে চোখের পাওয়ার কমে গিয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, বাবা রে আমি বলি আমার মরার। সকলে কোন মার হাওয়া। এ বন্ধুরে বন্ধুরে, জিকির হবে লাস্টে। কথা কোন ঠিক কি? এটা জিকিরের, এটা শানের আলমারি বেড়া মার হাওয়া কর, মার হাওয়া। কিন্তু শান গাই নাই, বলি নাই, কেন নাই? যে একটা বিষয় দিছে, এই বিষয়টা কিন্তু একটা ভয়ঙ্কর একটা বিষয়। কবরের আলোচনা বাবা এমন একটা ভয়াবহ আলোচনা, এটা নিজেরও মন দিল নরম হয়ে যায়, বড় ভয় লাগে। এই কবরটার মধ্যে কেমনে থাকবো? এই মুহূর্তে যদি লাইটগুলো অফ হয়ে যায়, সবাই মোবাইল বের করে লাইট জ্বালিয়ে দিবেন, 10 লাখ। কথা কোন ঠিক না বেটি? একজন আরেকজনকে দেখার জন্য। কিছু ভালো লাগবে না, অন্ধকার থাকলে অনেকেই চলে যাবেন। কিন্তু রে বাবা আল্লাহ না কোনো, যদি এই মুহূর্তে মারা যায়, আগামীকালকে সকাল 10টায় অথবা দুপুরের পর যদি খবর রাখে, ওই কবরটার মধ্যে আলো বাতাসের ব্যবস্থা আছে? ওই কবরটার মধ্যে আলো বাতাসের কোনো ব্যবস্থা নাই। ওই কবরটার মধ্যে কেমনে থাকবো? এই কবরের আলোচনা আমাকে দিয়েছে আমার ভাই আলী আকবর, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। বিষয়ভিত্তিক আলোচনা করতে আমার অনেক ভালো লাগে, আমার অনেক পছন্দ লাগে। আমার ভাইয়েরা, ওই কবরের মধ্যে যেতে হলে নেক আমলের দরকার আছে না নাই? আওয়াজে বলুন আছে না নাই? ইউটিউব থেকে অনেকেই শান, অনেকেই গজল, অনেকেই কোরআন তেলাওয়াত করে। আমার অনেক যুবক ভাইয়েরা আবদার করেছে, হুজুর 2টা গজলের আবদার আছে, কোরআন তেলাওয়াতের আবদার আছে। আরেক যুবক ভাই বলেছে আজান দেওয়ার জন্য। অনেকে অনেক আবদার
আবদার ইনশাআল্লাহ আমি শেষে যদি সময় পাই আমি সেই আবদারগুলো রক্ষা করার চেষ্টা করব। তবে একটি গজল না বললেই নয়, আমার একটা ফেসবুক পেজের মধ্যে আমার একটি অনেকগুলো গজল ভাইরাল হয়েছে, ইউটিউবের মধ্যেও আছে। ইদানিং একটা গজলের কথা আমার এক যুবক ভাই বললেন যে হুজুর আমি আপনার কণ্ঠে একটা গজল শুনছি, সংসার সংসার কইরা ববে গো মারহাবা কর। এই গজলটা বলার জন্য এক যুবক ভাই আমাকে অনুরোধ করে, ইনশাআল্লাহ বলার চেষ্টা করব।